পরিপাটি বাচ্চাকে সাজগোজ করে রাখতে হবে। তো বাচ্চাকে সাজগোজ করে রেখেছে, খালি ওপরের চুলখান আছে, চতুর্দিক কাটা আছে। এটা হলো কাজা, এটা হলো হারাম। ও মাই নয়, আপনি মা নন, আপনি খালা, আপনি খালা, আপনি খালা, আপনি সৎ মা। বাচ্চা প্রসব করাতে পারলেই মা হওয়া যায় না। ছেলের গায়ে একটা গেঞ্জি আছে, লেখা আছে পিছনে 10, পিছনে যারা নামাজে দাঁড়িয়ে আছে খালি 10 দেখতে দেখতে পাগলা হয়ে গেছে। এ মা, এ বাপ, ছি ছি ফু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহমু মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণ আরশের সাথে ঝুলন্ত আছে। সদাচরণ আরশের সাথে ঝুলন্ত থেকে বলে, মান ওসালানি ওসালাহুল্লাহ, ওয়ান কাতানি কাতাহুল্লাহ। যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। সদাচরণ আছে যার আল্লাহ আছে তার, সদাচরণ নেই যার আল্লাহ নেই তার। হাদিস বুখারী মুসলিম। আর রাহমু সুহনাতুন মিনার রহমানে, সদাচরণ নম্রতা রহমান থেকে নির্গত হয়েছে। ফায়াকুল রহমান, ফাতাকুল রহমান। রহমান বলেন, আল্লাহ বলেন, এই সদাচরণ, মান অসালাকে অসালতহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। অমান কাতাকে কাতাতহু, সদাচরণ শোনো, তোমাকে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু হুসনে খুলুকিহি দারাজাতা সায়মাল কায়েম। মানুষ তার সদাচরণ দিয়ে রাতে তাহাজ্জুদ আদায় করলে যা নেকি হয় তাই নেকি পাবে, নফল সিয়াম পালন করলে যা নেকি হয় তাই নেকি পাবে, সারাদিন রোজা থেকে যত নেকি পাবে, রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি পাবে, এই দুইটা মিলে যত নেকি হবে, সদাচরণে তত নেকি হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার, চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার, চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার, চারটা জিনিস নেই যার কোনো কিছু নাই তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানত কি জিনিস বুঝাই ছেলাই শোনো। তোমরা 10ম শ্রেণীর ছাত্র, তো তোমরা টাকা উঠে একটা কাজ করতে চাচ্ছ, তো 2 জন টাকা উঠে বাজারে গেছে, ওরা 1500 টাকার 1400 টাকা খরচ করেছে, আর 100 টাকা 2 জন মিলে ভাগ করে নিয়েছে। বলেছে বলা বলি করিস না। এর নাম আমানতের নষ্ট, আমানত নেই, এই জান্নাত পাবে না। 2, হুসনু খালিকা, ভালো আচরণ, ভালো আচরণ যার, সদাচরণ যার, জান্নাত তার। 3, ইফাতুন ফি তুমাতিন, বৈধরুজি, বৈধরুজি যার, জান্নাত তার। 4, সিদক হাদিসিন, সত্য কথা, সত্য কথা যার, জান্নাত তার। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনা লম্বা না করে, এই বিষয়ে অনেক আলোচনা ছিল, সংক্ষিপ্ত করে দিয়ে আমি আপনাদের আলোচনার শেষে চলে এসে বলছি, সম্মানিত দিনী ভাই বোন, চরিত্র ধ্বংস হওয়ার সবচেয়ে বড় মাধ্যম এখন মোবাইল। এই ছেলে বস, আমি দোয়া পড়ি। চরিত্র ধ্বংস হওয়ার সবচেয়ে বড় মাধ্যম মোবাইল। আল্লাহ নবী বললেন, জালিসুস সালেহ আসওয়ে কাসাহিবিল মিসকে ওয়া নাফিকুল কিরে। ভালো বন্ধুর উদাহরণ আর খারাপ বান্ধবীর উদাহরণ আতরওয়ালার মতো আর কামারের মতো। কারো বন্ধু যদি আতরওয়ালা হয়, আতর তার কাছে কিনে নিবে, সেন্ট পাবে। আতর যদি কিনে না নেয়, বন্ধু এমনিতেই দিবে, সেন্ট পাবে। কিনেও যদি না নেই, এমনিতেও যদি না দেয়, পাশে বসে থাকলে গন্ধ তো পাবে। আতরওয়ালার পাশে বসে থেকে গন্ধ পাবে না, এই কথা যেমন মিথ্যা। বন্ধু ভালো হলে ছেলে ভালো হবে না, এই কথা তেমনি মিথ্যা। আতরওয়ালার পাশে বসে থেকে আতরের গন্ধ আসবে না,
এই কথা যেমন মিথ্যা, বান্ধবী ভালো হলে মেয়ে ভালো হবে না, এই কথা তেমনি মিথ্যা, ভালো হবেই হবে। কারো বান্ধবী বন্ধু যদি কামার হয়, কর্মকার, পাশে বসেছিল, কখন আগুন ছিটকে এসে কাপড় জ্বলে গেছে, যদি কাপড় না জ্বলে তা যদি মিনহুর রিহান খাবিসা, তার পাশে বসে থাকলে নাকে মুখে গন্ধ আসবে তো, ধোঁয়া আসবে তো। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। তাই তো আমি কথা প্রসঙ্গে বলেছি, ওরা দুই বোন দেখতে খুবই সুন্দরী, মেধাবী, ভালো পড়াশোনা করেছে, ওরা যমজ, একসাথে জন্ম নিয়েছে, ভালো পড়াশোনা করেছে, মেধাবী, দেখতেও ভালো, একজন আর একজনকে ছেড়ে থাকে না। একজন পেশাব করতে গেলে আরেকজন খুঁজে কোথায় গেল, এত তাদের অন্তরঙ্গ ভালোবাসা ছিল। কয়দিন পরে দেখা গেল একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে, ওরা আর কথা বলে না। কি যে হলো! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সঙ্গ দোষে লোহা ভাসে। চাঁপাইনবাবগঞ্জের ভাষা, সঙ্গ দোষে লোহা ভাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব মানুষই ইসলাম ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। বাপ মা তাকে ইহুদি করে দেয়, বাপ মা তাকে খ্রিস্টান করে দেয়, বাপ মা তাকে আগুন পূজক করে দেয়। বাপ মা যেমন, ছেলে মেয়ে তেমন ভাবে গড়ে উঠে। অতএব এই মেয়েটা খারাপ নয় যার হাতের নখ বড়। কে খারাপ? ওর মা খারাপ। যে মেয়েটার মাথায় কাপড় নাই সে খারাপ নয়। কে খারাপ? ওর মা খারাপ। সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা যদি পানিতে ছেড়ে দেন ডুবে যাবে, যদি কাঠের সাথে লাগিয়ে ছেড়ে দেন ভাসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথার দাম আছে। হাদিস বুখারী মুসলিম। আজকের সংক্ষিপ্ত আলোচনায় জরুরি কথা রেখে গেলাম। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, দুইজন যেখানে বসে আছে সেখানে আড্ডা পিটা হবে না, 5, সদাচরণ, ভালো কথা ভালো কর্ম, 6, বন্ধু বান্ধবকে বিবেচনা করতে হবে, বাপ মাকে। মোবাইল হলো সবচেয়ে খারাপ শত্রু বন্ধু, সবচেয়ে খারাপ বন্ধু হলো মোবাইল। মোবাইলের আর একটা অর্থ হলো জেনা, মোবাইলের আর একটা অর্থ হলো আসক্ত হওয়া, নেশা। নেশা সব সময় চলছে, সব সময় চলছে। কি যে করছে, যতক্ষণ বসে আছে খালি দেখছে, খালি টিপতেই আছে। কি যে করছে আল্লাহ ভালো। পায়খানাটা তাও নিয়ে যায়, পেশাবখানে নিয়ে যায়। চরিত্র কোথায় চলে গেছে? মায়ে টিভি দেখতে দিয়েছে আর বাচ্চার হাতে দিয়েছে গেমস খেলতে, আর মায়ে টিভি দেখছে। অথচ আল্লাহ রসুল বলছেন, মাল্লাই বাবে নারদেশির ফাঁকা দাঁত খালাইয়া দহপি দামে খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের যত খেলা বের হবে, এসব খেলা যদি অংশগ্রহণ করে, সে তার হাতখানাকে শোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। কাজেই ছেলে মেয়ের ওপর আপনি শক্ত হন, অনুরোধ রক্ষা করেন, বাড়িতে কারফিউ জারি করে রাখেন। কেউ বাইরে যেতে পাবে না অপ্রয়োজনীয় ভাবে, কেউ দোকানপাটে বসে গল্প করতে পাবে না, অপ্রয়োজনীয়ভাবে মোবাইল ব্যবহার করতে পাবে না, ছেলে মেয়ের হাতে এভাবে মোবাইল দিতে হবে না। আপনি শক্ত হলে পরিবার সুন্দর হবে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। যখন সাহাবী জিজ্ঞেস করলেন, স্ত্রী আমাদের কাছে কি পাই বলেন তো, তখন বললেন, 1, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা, 2, যে মানের কাপড় পরো সে মানের পরাবা, 3, কখনো কটু কথা বলো না, 4, মুখের উপরে মারো না, 5, তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না। এবার বাজার তো বহু দূরের কথা, আপনি মহিলা মানুষ, আপনার একটু শরম লজ্জা হয় না কেন? আপনি কেন 5 দোনা বাজারে গেলেন? আপনার ছেলে নেই, আপনার দেবর নেই, আপনার ভাসুর নেই, আপনার শ্বশুর নেই, আপনার বাপ নেই, গ্রামবাসী নেই, আপনি কোন লজ্জায় বাজারে গেলেন? আপনি কোন শরমে বাজারে গেলেন?
আমরা তো কোনো দিনই বাজারে যাই না, তাও তো বেঁচে আছি। আমরা কোনো দিনই চায়ের স্টলে বসিনি, বসবো না, তাহলে আমরা তো দুনিয়াতে আছি বেঁচে। আমরা তো সমাজের জড় পদার্থ নয়, বেকার নয়, আমরা তো বেঁচে আছি দুনিয়াতে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানিয়ে আমাদের কলমকে আপনাকে মূল্যায়ন করতে হবে যথাযথভাবে। আব্দুল্লাহর বুখারী আছে মিন্নাতুল বারী, ব্যতিক্রম বুখারীর বাদ। দ্বিতীয়টা রেডি হয়ে গেছে, এইটা প্রথম মিন্নাতুল বারী। আর তাওজিহুল কোরআন ব্যতিক্রম তাফসির, সলাতের উপরে নামাজের উপরে বই আছে। আর ওই যে উসমানী কায়দা, ভিন্ন ধরনের কায়দা, অন্যান্য কায়দার সাথে মিল নেই। আর আপনারা আদর্শ শিক্ষা আছে কিনা আমি জানি না, থাকে নেবেন, আর না হলে যে বইগুলো কথা বললাম, বিশেষভাবে আল ইতিসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর থাকে, 12 জন মুফতি দিয়ে দেখে ফতোয়া বের হয়, 50টা প্রশ্ন উত্তর আছে। আমি আপনার দিনী ভাই, আপনি আমার দিনী ভাই, দিনী বোন। আমি আপনাকে নিজের জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে, আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে, বই পুস্তকগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে কথা শেষ করলাম। সবাই বইগুলো নিয়ে যাবেন। টাকা না থাকলে একটা কম পয়সা দিয়ে 20 টাকা দিয়ে একটা কায়দার বই নিয়ে যাবেন, নইলে একটা পত্রিকা হাতে করে যাবেন। আর সম্ভব হলে, কেন সম্ভব হবে না, ব্যতিক্রম ব্যাখ্যার বই, বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারী, সবাই নিয়ে যাবেন। আমিও মনে করছি আব্দুল্লাহ আপনার ছেলে, আপনার ভাই, সবার তার উপরে আন্তরিকতা, ভালোবাসা। আমিও সেটাই চাই যে আপনার ছেলেকে আল্লাহ কবুল করুক, আপনার এই ভাইয়ের ছেলে আব্দুল্লাহকে আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র।